আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। নাজনীন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম আপনাদের। আজকে থাকছে চিংড়ি শুটকি দিয়ে মজার একটি রেসিপি। চিংড়ি মাছের শুটকি দিয়ে আপনাদেরকে চমৎকার একটি রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের ছোট্ট এই রেসিপিটি অনেক ভালো লাগবে এবং অনেক উপকার হবে। তো এই চিংড়ি শুটকি দিয়ে কিন্তু আপনারা এক নিমিষেই 2 প্লেট ভাত শেষ করে দেবেন, এমনই মজার একটি রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। তো এই যে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচা মরিচ। আমি মরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে কুটে নেবেন। তো পেঁয়াজ মরিচগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে জিরাটাও ব্যবহার করতে পারবেন, আস্ত জিরা। তো পাঁচফোড়ন দিলে আমার মনে হয় যে তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও বেশ মজা লাগে, এই জন্য আমি পাঁচফোড়নটা ব্যবহার করলাম। তো এই যে আমি এখানে চিংড়ি শুটকি গরম পানিতে 10 মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম, টকবগে গরম পানিতে। তো 10 মিনিট পরে আমি এগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি শুটকির পরিমাণ আমি নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। তো ভেজানোর পরে চিংড়িগুলো একটু স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে অনেকটা বেশি বেশি লাগছে। তো চিংড়ি শুটকিগুলো আমি 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আর এই আলু কুচি দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু ভীষণই মজা লাগে। আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা। নিয়েছি 2 টুকরা দারচিনি, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। তো আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। তো আদা বাটা এবং রসুন বাটা এবং সবগুলো শুকনো মশলা দিয়ে আমি আবারও এটাকে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো যদি প্রথম থেকে দেন তাহলে কিন্তু গলে যাবে, এই জন্য লাস্টের দিকে এসে দেবেন, তাহলে কিন্তু আর গলে যাবে না। তো আমার তরকারিগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে, তা না হলে আলুও গলে যাবে, টমেটোগুলো গলে যাবে, তখন দেখতে কিন্তু সুন্দর লাগবে না। আর দেখতে সুন্দর না লাগলে খেতেও ভালো লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, জোরে জোরে করবেন না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু অনেক গ্রেভি আছে। তো এই গ্রেভিটা আমি রাখবো না, একদম পানি শুকিয়ে নেব, যেহেতু এটা আমি ভাজি করছি। তো এই ভাজিটা দিয়ে কিন্তু আপনারা এক নিমিষে 2 প্লেট ভাত শেষ করে ফেলবেন, এতটাই মজার এই রেসিপি। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও বেশ মজা লাগে। তো টালা জিরার গুঁড়াটা দিয়ে আবারও আমি আলতো হাতে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তরকারির কালারটা, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কোনোই পানি নেই, যতটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেল। আর ভাজিতে একটু তেল বেশি না হলে কিন্তু খেতে আমার ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের মতো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।